মাছের বংশবিস্তার বেড়ে ওঠা ও টেকসই আহরণের লক্ষ্যে সরকার ঘোষিত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বুধবার মধ্যরাত থেকে সমুদ্রে মাছ আহরণ শুরু করেছেন উপকূলীয় জেলেরা। দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলেপল্লীগুলোতে। তাদের অনেকে জাল, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বরগুনার জেলেপল্লীতেও বইছে আনন্দের বাতাস। এবছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে অবরোধ দেয় সাগরে নামার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। আশা করি যে এবছর ইনশাল্লাহ মাছ পাবো। ধরেন আগে তো অবরোধ দিয়েছে, ভারতের বোটগুলো নামিয়ে বাংলাদেশে এদিকে ঢুকে মাছগুলো মারছে। এবছর তো আর এইটা পারে নাই। একই সাথে আমরা সবাই নামতে পারলে ইনশাল্লাহ আমরা মাছ পাবো। আশা করি যে এবছর আল্লাহ মাছ পোনার দেবে। ঋণ ফিন যা হয়েছি মনে হয় আশা করি দিতে পারবো। বোট নামাইতে এখন কষ্ট হইতেছে। এবছর যত কষ্ট হোক আমরা বোট নামাইলে আশা করি ইনশাল্লাহ ইলিশ মাছ পাবো। সেই সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, আলিপুর, রাঙাবালি ও গলাচিপার জেলেপল্লী আবারও সরব হয়ে উঠেছে। ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ। সচ্ছলতা ফিরবে জেলেপল্লীতে, প্রত্যাশা তাদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।